Hello. Okay. Good morning from the USA. Dhaka time 8 p.m. So next 15-20 মিনিট বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য, নিজের খুবই ইম্পর্টেন্ট টাইম থেকে ডেডিকেট এবং স্যাক্রিফাইস করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আজকের টপিক হচ্ছে হলো, সো টপিকটা বলে দেই, লিডারশিপ উইদাউট ইগো, টাইম টু স্পিক দ্য ট্রুথ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমার সম্পর্কে বলে রাখি, খুবই নগণ্য লোক, আইটিতে পড়া কাজ করি, মোটামুটি আমেরিকাতেই থাকি, আমেরিকান সিটিজেন, মিশিগানে থাকি, 15 বছরের উপরে থাকি, এবং 2টা SaaS বেস সলিউশনের ফাউন্ডার, একদম স্ক্র্যাচ থেকে, সোলো ফাউন্ডার এবং সোলো ইনভেস্টর। সেটা হচ্ছে আমার সম্পর্কে। And father of 6 kids, and pretty cross functional এবং ক্রস কালচারাল। তার মানে হচ্ছে হলো, আমার ওয়াইফ হচ্ছে হলো রিভার্টেড মুসলিম। সো ছেলে মেয়ের জন্ম বড় হয় এখানেই, বাট মনে প্রাণে দেশকেই পছন্দ করে, দেশকেই ভালোবাসি। সো আচ্ছা, সো লিডারশিপ উইদাউট ইগো, লেটস হিট দ্য গ্রাউন্ড। ইন্টারিম গভর্নমেন্ট এসছে বাংলাদেশে, জানি না নাম্বারটা, 1400 থেকে 2000 লোক মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। সো এটার উপরেই শেখ হাসিনা পালিয়েছে, ঠিক আছে। দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা ধ্বংস করে দিয়েছে, করে সে পালিয়েছে। তা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা পরিবর্তন আনবো, পরিবর্তন করব, পরিবর্তনশীল আমরা বিশ্বাস করব, আমাদের ফ্রিডম অফ স্পিচ থাকবে। সো আমি অত বড় পলিটিশিয়ান না, পলিটিক্যাল পার্টির সাথে আমার অত যায় না, আসেও না। আমরা হচ্ছিল প্যাট্রিয়টিক, মানে দেশকে ভালোবাসার লোক, একদম ফোকাস, টেকনোলজি সেন্ট্রিক। এত আর গল্প না বলাই ভালো আর কি। সো আমরা যা বলবো ঠিক টেকনোলজির স্কিলস, এক্সপার্টিজ এবং দেখে আসা, নিজে জানা থেকে বলবো। কোনো মিথ্যা ভাওতাবাজি কোনো ইনফরমেশন দিব না, যেটাতে অন্যরা মানে ক্ষতিগ্রস্ত হয়। এবং কাউকে ফোকাস করবো না, কোনো লোক ফোকাস না। ফোকাস হচ্ছিল 175 থেকে 180 মিলিয়ন বাংলাদেশি পিপল, পরিশ্রমী পিপল, এদের হচ্ছিল আমাদের ফোকাস। তো এখন বলি, যখন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, সাথে সাথে আমরা অনেকেই, আমার মতো অনেকেই আইসিটি নিয়ে কথা বলেছে। কারণ আইসিটি হচ্ছে হলো একটা ধ্বংসযোগ্য প্রতিষ্ঠান, গাজা থেকেও খারাপ। বাংলাদেশের আইসিটি, বাংলাদেশের A2I, বাংলাদেশের বেসিস, এরা গাজা থেকেও খারাপ। এরা আপনারা জানেন না, আমরা জানি, যারা কাজ করে তারা জানে। আর যারা আমরা দূর থেকে টেকনোলজি নিয়ে কাজ করি, মনে পানে টেকনোলজি সেন্ট্রিক সফটওয়্যার ড্রিভেন প্রসেসে বিশ্বাস করে আমরা জানি, গাজার ধ্বংসযোগ্য থেকে বাংলাদেশের আইসিটি এত আরো খারাপ পর্যায়ে আছে। এটা মেনে নেন, বুঝে নেন, খুশিতে ঠেলায়, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে নেবেন। মিস্টার ডক্টর ইউনুস অত্যন্ত দক্ষ লোক, অত্যন্ত যোগ্য লোক, ভিশনারি, এবং হচ্ছে হলো নিজের নিজের আইডিয়াকে নিজের রূপ দিয়েছে গ্লোবাল স্টেজে। ওনাকে সম্মান, রেসপেক্ট যা করা সবই করতে হবে। বাট উনি একা ভিশন দিয়ে জিনিসটাকে করতে পারবে না। উনি নিয়োগ দিয়েছে প্রথমে নাহিদকে। নাহিদের প্রতি স্যালিউট, যে নাহিদ আমাদের দেশে জুলাই 36-এর অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ফ্রন্ট লাইনে ছিল, এই জন্য তার প্রতি কৃতজ্ঞ, তার প্রতি অকৃত্রিম ভালোবাসা, এবং সারা জীবন তার প্রতি এবং তার টিমের প্রতি, এবং যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। নাহিদ জয়েন করেছে। অফকোর্স নাহিদ তো নন এক্সপিরিয়েন্স, নাহিদ কিছু না জানার কথা, না পারার কথা। ইন দ্য মিন টাইম নাহিদ নিজের পার্টি করেছে। কংগ্রাচুলেশন নাহিদ, গুড জব, থ্যাংক ইউ। স্পেশাল মিস্টার ফায়েজ আসছে, উনাকে চিনি না, জানি না, বাট উনি ইউরোপের বাংলাদেশি। কংগ্রাচুলেশন, আপনাকে অভিনন্দন, আপনার প্রতি কৃতজ্ঞতা সারা জীবন থাকবে। বাট বলে রাখি, আমরা যারা আমেরিকান আছি, আমাদের সাথে ইউরোপিয়ানদের কাজের সাথে কোনো মিল নাই। ইউরোপিয়ানরা হচ্ছে ওল্ড স্টাইল, ইউরোপিয়ানরা আমাদের থেকে অনেক পিছিয়ে। তাদের তাদের চাল চলন হলো মানে লেভেন্ডিশ টাইপের চাল চলন ইউরোপিয়ানদের, বলে রাখি, ঠিক আছে। আমেরিকানদের চাল চলন হচ্ছে হলো প্রিটি ফ্রি স্টাইল, ঠিক আছে। কোনো বস টস মানে না। আমরা যখন বড় বড় কোম্পানিতে কাজ করি, জাস্ট বস থেকে ডিরেক্ট মানে হ্যালো হাই বলতে পারি, যে কোনো জিনিস কথা বলতে পারি, মানে মানে ফোকাস, ইম্পর্টেন্ট জিনিস, ব্যক্তিগত না। সেটা হচ্ছে আমেরিকান ফ্রি স্টাইল।
এখানে এখানে স্যার ম্যাডাম হলো এগুলি বুলশিট, এগুলি উই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমাদের এখানে বসরা বাথরুম ক্লিন করার দরকার হলে তাই করে, এটা হচ্ছে আমাদের নিয়ম। আমাদের এখানে কোনো ধরনের কোনো ইয়ে নেই, এটা কি বলে, কোনো লেয়ার নেই। এগেন এগুলি মানে হচ্ছে এই নয় যে খারাপ জিনিস, এটা মানে হচ্ছে হলো মানে এম্পাওয়ারিং পিপল। সো ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, ওনার স্কিল সম্পর্কে আমার জানা না, উনি একটা কোম্পানি ভিপি ছিল অথবা যাই ছিল, ভেরি গুড। বাট বলে রাখি, একজন ভিপি, একজন ডিরেক্টর ইজ নট এ ভিশনারি। ভিশনারি লোক হলো আলাদা। ভিশনারি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস, যে কোনো কিছু সৃষ্টি করে মানে নাথিং থেকে, তাকে বলে ভিশনারি। যে কোনো প্রবলেম দেখে, বিশাল বড় একটা প্রবলেম আছে, সে সুদূর প্রসারে চিন্তা করে যে প্রবলেমটাকে আমাকে সলভ করতে হবে। সলভ করতে না পারলে আমি কথা বলে যাব, সলভ না করতে পারলে আমি এটাকে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করবো, তাকে বলে ভিশনারি। ভিশনারি যে কেউ না। অ্যামাজনের টেসলার এলন মাস্ক হলো ভিশনারি, মা জেফ বেজোস হচ্ছে ভিশনারি। তাদের যারা এমপ্লয়ি তারা ভিশনারি না, তারা ভিশনারি ড্রিম ফুলফিল করে, তারা ভিশনারি হয়ে কাজ করে, বুঝতে হবে আগে। ঠিক আছে, তো সে অনেক সময় মানে তার ইনকামের জন্য কাজ করে, তার পজিশনের জন্য কাজ করে, তারপরে হচ্ছে হলো তার পজিশন রক্ষা করার জন্য কাজ করে। এটা বলা হলো এমপ্লয়ি মানে কর্মচারী, আর হচ্ছে হলো বিশ্বনারী মালিকের মধ্যে পার্থক্য। মালিক তার প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে না, মালিক হচ্ছিল তার ছেলে মেয়ের মতো, যে আমার প্রতিষ্ঠান আমার ছেলে মেয়ের মতো, ছেলে অসুস্থ হলে আমি লেগে থাকবো, আমি চলে যাব না, এটা হলো মালিক। আর কর্মচারী হচ্ছিল 8 আওয়ার্স ডান ডিল, পজিশন রাখতে হবে, শুধু মানে শুধু চলচাতুরি করে শুধু নিজের পজিশন ঠিক করবে, এটা হলো কর্মচারীর কাজ বেশিরভাগ। ডোন্ট টেক ইট পার্সোনালি। আমরা আমরা কোর্ট থেকে কথা বলি, এখানে দেখবেন আপনি যখন কথা শুনবেন, এলন মাস্ক বুলশিট, কোনো কোনো কিছু মানা না, ডিরেক্ট স্ট্রেট শুট করে দিবে যেখানে যা বলার। ঠিক আছে, এটা হলো মডার্ন লিডারশিপ, মডার্ন ভিশনারির পার্থক্য। ওনার ওনার বিরুদ্ধে যে কমপ্লেন গুলি, উনি ওনার অধীনে কারো কথা শুনে না, উনি কারো ইমেলে রেসপন্স করেন না, উনি কারো টেক্সটে রেসপন্স করেন না, উনি হলো কেয়ারলেস, উনি হলো মানে মোটামুটি এক ধরনের ম্যানারলেস। উনি গিয়ে নন আইটি পিপলের সাথে বেশি কথা বলে, আমার কাছে সব প্রুভেন আছে। ঠিক আছে, উনি আইসা ধ্বংসযোগ্য গাজা ধ্বংসযোগ্য নিয়ে উনি ওখানে ব্যান্ডেড করছে। ঠিক আছে, উনি গিয়ে টুকিটাকি জিনিস উদ্বোধন করছে, আরেকজনের জিনিস উনি ফেসবুকে পোস্ট করে, এগুলো ভিশনারি কাজ না। ঠিক আছে, আমি কি আনছি, আমি কি সমাধান করছি দেশের জন্য, না পারলে কেন পারছি না সেটা আমি মানুষকে বলবো, উনি এগুলি করছে না। এগুলি আমি ভেবেছি হয়তো উনি হয়তো মানে আমাদের, আমরা তো আর গভর্নমেন্ট এমপ্লয়ি না, আমাদেরকে উনি মানে ইয়ে করে, ইগনোর করে, উনি বিজি, বিজি থাকাটাই স্বাভাবিক। কিন্তু মানে অনেকেই আমাকে টেক্সট করেছে এভিডেন্স সহ যে উনি কেয়ারলেস। কারণ কি, উনি মানে ফেসিজমের মানে পুরা কি বলে মানে তাদের যে গ্রুপ ছিল ওই গ্রুপের সাথে উনি মিশে গিয়েছে। কারণ কি, ওই যে বললাম, ভিশনারিরা মানে তার ভীষণকে দেখে তার নিজের সন্তানের মতো, আর এমপ্লয়িরা দেখে তার এমপ্লয়ি যারা আছে সে এক ওইখানে কাজ করে, উনি হলো গভর্নমেন্ট এমপ্লয়ির মতো কাজ করছে। উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিশন ফুলফিল করছে না। আমি আপনাকে হলপ করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিশনটা একদম ক্লিয়ার, উনি এটা করছে না, আমি আপনাকে বলে রাখছি। তো উনি কি করছে, উনি ব্যান্ডেড সলিউশন করছে। আমাদের দেশে প্রত্যেকটা আইটির প্রত্যেকটা প্রতিষ্ঠান গাজার থেকেও খারাপ অবস্থা। কারণ কি বলে দিচ্ছি, কারণ আওয়ামী লীগের ফেসিস গভর্নমেন্ট টাকা দিয়ে টাকা দিয়ে ভেন্ডরকে এনে, ভেন্ডরদেরকে এনে 2 নাম্বারি করে প্রজেক্টগুলি অনলাইনে বিডিং করে বস্তা পচা সার্ভিস দিয়েছে। সেই সার্ভিসগুলি যাই দিয়েছে, সেই সার্ভিসগুলির কোনো কন্টিনিউশন ছিল না। আপনারা জানেন কিনা, আমরা যারা আইটিতে কাজ করি, একটা সফটওয়্যার ডেভেলপ, ছোট্ট একটা সফটওয়্যার ডেভেলপ করতেও 5 বছর লাগে সেটাকে একটা রিফাইন করতে, ভার্সনিং করতে করতে একটা পর্যায়ে আনার জন্য। সেখানে মানে যার মানে কি বলা যায়, এটা একটা মানে অদক্ষ মানে 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 চুরির মানে শেষ সীমানা চলে গেছে। মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রজেক্ট দিয়েছে, তার তার নিজস্ব ফেভারিট করে বিদেশে দেশে দিয়ে দিয়ে ওই প্রজেক্টের কোনো কন্টিনিউশন ছিল না, সেটা কোনো এনহ্যান্সমেন্ট ছিল না, সেটা কোনো ইন্টিগ্রেশন ছিল না, সেটা কোনো মনিটরিং ছিল না, এখনো নাই। সেটা কোনো নিজেদের মধ্যে মানে মানে ট্রুলি ডিজিটালাইজেশন ছিল না, এখনো নাই। এই ভদ্রলোক এখানে আসছে এগুলি বলার জন্যই, কোনো কাজ দরকার নেই, কিসের কাজ করবেন, কি কাজ করবেন আপনি এখানে, আপনার কি যোগ্যতা আছে কাজ করার? আপনি আগে মানুষকে বলবেন যে এই জিনিসগুলি হয়েছে, পরে পলিটিক্যাল পার্টিকে আপনি একসাথ করবেন। আপনি কিভাবে কাজ করেন, আপনি কে, আপনার দেশের কে? আমরা হলাম দেশের মানুষ। আপনি হলেন, আমি যদি আজকে গভর্নমেন্টে কোনো চেয়ারে যাই, আমি গভর্নমেন্টের কামলা, আমি দেশের মানুষের কামলা, এটাই মানতে হবে। প্রথমে লিডারশিপের মেইন কাজ হলো আমি হচ্ছিল কামলা, আমি সবাই শেষে থাকবো, আমি আমি রাত শেষে রাতের নিশিরাতে ঘুমাবো,
এটা হলো গভর্নমেন্ট, উনি এরকম না। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে রাখি, উনি ওরকম না, উনি হচ্ছে হলো শো অফ পার্সন, উনি শুধু ছবি দেখাবে সব জায়গায়, ওনার কাজ হলো এটা। আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করেছি, ডোন্ট টেক মি রং, আপনার কিছু জিনিস আছে ডে টু ডে কাজ করতে হবে, আর কিছু জিনিস লং টার্ম ভিশন দিতে হবে। লং টার্ম ভিশনকে আপনাকে আপনাকে ব্রেক করে করে এগুলিকে এক্সিকিউট করতে হবে। উনি এগুলির ধারে কাছেও নাই, ঠিক আছে। কারণ ওনার ওনার নিজের ফেসবুকের মধ্যে উনি অন্যের পোস্ট বেশি করে, ঠিক আছে। উনি অন্যের গুণ মানে নিজের নিজের জিনিসে কোনো গুণগান নাই। ওনার দরকার হচ্ছে হলো নিজের মানে ফেসবুকের স্পেশালিস্ট, ওনার জিনিসগুলি পুরোটাই ট্রান্সপারেন্ট করা দরকার, উনি এগুলি করছে না। এগুলো হচ্ছে হলো মূল সমস্যা। এখন আসি উনার ইগোতে কিভাবে লাগে, এখন বলি। সেটা হচ্ছে হলো আমি আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি কাউকে পছন্দ করি না দেশে। আমার কারোর সাথে ব্যক্তিসেন্ট্রিক কিছু না আমাদের সাথে। যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক, তার সাথে ব্যক্তিগত কারোর সাথে কোনো সম্পর্ক নেই, থাকা উচিত না। কাজ নিয়ে মানে আউটকাম নিয়ে সম্পর্ক থাকা উচিত। আমি ওনাকে মানে প্রত্যেক সময় যে ভাই আমাদের এটা করা উচিত, এভাবে করছেন কিনা, উনি হলো ডোন্ট কেয়ার মোড, ঠিক আছে। উনি ভাবছে আমাকে তো পজিশন দিছে, বাস খাবেন বাস, ওয়েট করেন, বাস কত ধরনের বাস আছে, ওয়েট করেন শুধু। উনি কারো কথা শুনলো, পরে আমি ভাবলাম ছেলে উনি কি করে, উনি কিভাবে ইউরোপে কাজ করলো, মানে একজন একজন মানে উনি একটা মানে দেশের একটা মানে মেইন আইটিতে আছে, ওনার তো ভীষণ ডিফারেন্ট হবে, ওনার কমিউনিকেশন ডিফারেন্ট হবে, ওনার চিন্তা চেতনা ডিফারেন্ট হবে। উনি দেখে একদম মানে সব টাইপের বিহেভিয়ার করতেছে, ঠিক আছে। তখন তো আমার মাথায় মানে কাজ করতেছে না, মানে একটা দিন দেশের একটা দিন যাওয়া মানে ভয়ানক সিচুয়েশন, ঠিক আছে। কারণ কি, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি এগুলি কিছু না করে আপনি কিছু বলতে পারবেন না। কারণ ইন্টারিম গভর্নমেন্টেরই একটা কমিটমেন্ট ছিল, আমরা পরিবর্তনটা শুরু করব, আমরা রিফর্মটা শুরু করব এবং অন্যদেরকে এঙ্গেজ করব, তারপরে এটা কন্টিনিউশন হবে। এগুলি কোনো রকেট সায়েন্স না, এগুলির জন্য পিএইচডি অর্জন করতে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রায়োরিটি নেই যে যে এই পলিটিক্যাল পার্টিদেরকে এই ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম সম্পর্কে জানানো, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গাজার মতো হয়ে আছে, কোনো কিছু আমি দেখি নাই, উনি ডাকে নাই, এই ভদ্রলোকও ডাকছে না। এরা সবাই আন্ডার দ্য হুড কাজ করতেছে। কার কাজ করছে, কার কাজ করছে, এরা সবাই আওয়ামী লীগের দালালদের সবকিছু ফুলফিল করছে। কারণ ওইখানে সচিব, ওইখানে এটা, ওইখানে ওদের ভেন্ডর সবগুলি আছে, উনি ঠিক এগুলো নিয়ে ফোকাস করছে। যদি আমি ভুল হই আমাকে প্রুভ করো যে আমি এই প্রজেক্টে এভাবে করেছি এভাবে করেছি। উনি কোনো প্রজেক্ট করতে পারবেন না। আপনি ব্যান্ডেড করে গাজাকে কিছু করতে পারবেন না, আপনাকে গাজাকে রিবিল করতে হবে। দেশের মানুষ পছন্দ করুক না করুক, কিন্তু দেশের মানুষকে এটা বলতে হবে যে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার গাজার থেকে অবস্থা খারাপ, কিন্তু ওটা করছে না। উনি যা যা করছে লোক দেখানো কাজ করছে। আর আর উনি তো ডাকবে হচ্ছিল দেশের দেশের যারা স্টার্ট আপে কাজ করে, যারা ভিশনারি, যারা ফাউন্ডার, ওদেরকে ডাকবে। এবং উনি যাদেরকে ডাকছে তারাও তাদের ফেসবুক পোস্টে দিয়ে রাখছে যে দেশের অবস্থা কি ভয়ানক। কোনো অ্যাপ্লিকেশনে কোনো মনিটরিং সিস্টেম নাই, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনের যদি মানে মানে কোয়ান্টাম কম্পিউটার মনিটরিং সিস্টেমও বসান, কোনো কাজ হবে না। আপনার যদি অ্যাপ্লিকেশনের লজিক না থাকে, ঠিক আছে, কোনো কাজ হবে না। আবার যদি অ্যাপ্লিকেশন লজিকও ঠিক থাকে, যদি আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনার আপনার একটা সিটিজেন একটা ডাটা দিবে, এখন সে অফিসে অফিসে গিয়ে ঘুরবে সেটা অ্যাপ্রুভালের জন্য, ওইসব বুলশিট মার্কা ডিজিটাল প্রসেসও দরকার নাই। এগুলি সব আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। আর এই ভদ্রলোক এগুলিকে ব্যান্ডেড করছে। যদি ব্যান্ডেড না করে উনি আমাকে চ্যালেঞ্জ করুক যে না আমি এটা করছি না, উনি করে না, উনি চ্যালেঞ্জ করে না। সো কিছু দিক আমি ওনাকে আমার জিনিসগুলি ইমেলে করেছি, আমি ওনাকে ডাইরেক্ট ফেসবুকে দিচ্ছি। ওনাকে ওনার আন্ডারে যে 2000 আইসিটি কর্মকর্তা, যাদেরকে আমরা হাজার কোটি টাকা স্যালারি দেই, যাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, ওদেরকে 2 পয়সার পাত্তা উনি দিচ্ছে না। যখন আপনি, আপনাকে বলে রাখি লিডার্স, আপনি একটা একটা নতুন জায়গায় আসছেন, একটা নতুন জায়গায় আসছেন, সেখানে একটা কোম্পানি আছে, সেখানে তাদের 500 এমপ্লয়ি আছে। আপনি যদি 500 এমপ্লয়িকে আপনি যদি মানে টিপিটো করার চেষ্টা করেন অথবা বাইপাস করার চেষ্টা করেন, আপনার ধ্বংস সেখানে, মানে আপনার ধ্বংস সেখানে। ওখানে 500 এমপ্লয়ি খারাপ না, ওখানে অনেকগুলি এমপ্লয়ি এই কারণে ওখানে আছে না। আমাদের দেশের লোকজন দেশপ্রেমিক, আমাদের পলিটিশিয়ানরা খারাপ ছিল, আমাদের দেশের লোকজন ক্ষমতা আঁকড়ায় থাকার একটা স্বভাব, এটা হচ্ছিল আন্ডারওয়ার্ল্ড কান্ট্রির এটা একটা স্বভাব। এই স্বভাবটা কেন আসে? কারণ কি, ওই যেই সোসাইটিতে কোনো ডিজিটাল সিস্টেম নাই, মানুষ যখন আন্ডার দ্য টেবিল কাজ করতে পারবে, ঠিক আছে, যখন কোনো কিছু ট্রান্সপারেন্সি এবং ভিজিবিলিটি নাই, সেই সোসাইটি হলো করাপ্টেড সোসাইটি। এটা হচ্ছিল মানে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রির মূল জিনিস। এটা এটা আমরা মানে যারা বাহির থেকে ওরা সবাই জানে। এই 15 বছর এটা
আওয়ামী লীগ সবকিছু চোখে দেখানোর জন্য করেছে, কিন্তু যে জিনিসগুলি ট্রান্সপারেন্ট, মানে নিজেরা যে মানুষ ট্রান্সপারেন্ট হবে থ্রু দ্য টেকনোলজিস, সিটিজেন ট্রান্সপারেন্ট হবে, সার্ভিস নেবে থ্রু দ্য টেকনোলজি, এটা আওয়ামী লীগের কোনো ধান্দাই ছিল না। আওয়ামী লীগের ধান্দা ছিল মানুষের সাথে প্রতারণা করা, যে আমি এটা করছি তুমি এটা দেখো, আর ওই দিকটা লক্ষ লক্ষ কোটি টাকা টাকা মানুষের আমাদের দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। এটাই হলো সত্যি, এটাই বাস্তবতা। আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা, ওটা আপনার ইচ্ছা। আমাদের অঙ্ক অঙ্ক করতে হবে না, কোনো কিছু ধরতে হবে না, এটাই সত্যি। এই ভদ্রলোককে আনছে কেন তাহলে? সেটা ফুলফিল করতে আসে নাই, এটা ফুলফিল করতে আসে। তার কোনো কোনো কিছু আছে যে মানে সে কোনো কিছু করছে আজ পর্যন্ত, যে মানে ভীষণ মানে অ্যাকচুয়াল প্রবলেম সলভ কোনটা করছে না। উনি ওনার এই 2000 এমপ্লয়ির সাথে বসছে না, ওনার উচিত হচ্ছিল এই 2000 এমপ্লয়ির সাথে বসা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ডিরেক্ট কানেক্ট করা, ঠিক আছে, এদের কথা শোনা, তারপরে শুনে জিনিসগুলিকে মানে শোনা যে কি বলতে চাচ্ছে। তারপরে এখানে বেশি সবচেয়ে বড় যে ব্রোকেন প্রসেস বাংলাদেশে, সেটা হচ্ছিল গভর্নমেন্টের যে কিছু এমপ্লয়ি আছে পদবিধারী, ইউনো টিউনো এই সেই, মানে এরা হচ্ছিল অথর্ব, মানে এদের কোনো টেকনোলজিক্যাল কোনো নলেজ নাই, এরা শুধু একটা পেপার দিবে, সাইন করে দিবে। এখন এদের সাথে মনে হচ্ছে একটা মানে 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 আইল ঠেলাঠেলি সম্পর্ক, অথচ অথচ কোনো আইল ঠেলাঠেলি হওয়া উচিত না। একটা লোক মানে আইটি ডেভেলপ করবে, আর একটা ওই ওই এটাকে ডেভেলপ করে দেশের মানুষকে সার্ভিস দিবে। ওই ওই হারামজাদারা বেশিরভাগ যারা মানে বড় বড় পদবি ধরে আসে, ওরা ভয় করতেছে যে যে আইটির যদি লোকজন আমার জব নিয়ে যায়। আরে বাবা, কেউ কারো জব নিচ্ছে না, জবের কোনো অভাব নাই, কাজের কোনো অভাব নাই। সবার গোল হওয়া উচিত হচ্ছিল 180 মিলিয়ন বাংলাদেশি মানুষকে মানে সার্ভ করা, সার্ভিস দেওয়া, এটা হচ্ছিল সবার গোল। এত ব্যক্তিগত আসবে কেন, আমি এই পজিশন এটা করবে, এটা কেন আসবে? এটা হচ্ছিল লিডারশিপের প্রবলেম। এটা মিস্টার তাইব ল্যাক অফ লিডারশিপ। কারণ কি, সেটা বুঝতেই পারে না লিডারশিপ কি। লিডারশিপ হচ্ছিল কানেক্টিভিটি, গ্রো দ্য কানেক্টিভিটি বিটুইন দ্য ডিপার্টমেন্ট, সেটা পারে নাই, ঠিক আছে। এটা সে পারার জন্য চেষ্টা করে না। তার কোনো ফেসবুক পোস্ট দেখেছেন যে আমার কাছে তার সেন্ট্রিক, যদি সে আইটি থেকে আসে ধরে নিলাম, তাহলে তো তার উইংসে 2000 আইসিটি ক্যাডার আছে। কেন, সবাই কি খারাপ? সে দেখেছে কখনো কোনো ছবি দেখেছেন, অথবা বলেছেন যে আমার আইসিটি ক্যাডারের সাথে আমার নিয়মিত রিফর্মিং মিটিং চলছে, করছে? সে করে নাই, সে করবে না। কারণ কি, সে অলরেডি সোল্ড আউট, দ্য মাল অলরেডি সোল্ড আউট। এখন কি হচ্ছে, মাল যখন সোল্ড আউট হয় তখন সে শুধু পিতা কাটবে, পিতা কাটার বুলশিটে নামবে সে, আর শুধু ছোট্ট 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 কাজ করবে, যে কাজ করবে না আইসিটি ক্যাডার। আইসিটি ক্যাডার গিয়ে বলবে ইন্টারনেট প্রোভাইডারতে, তোমাদের ইন্টারনেট হলো বুলশিট, তোমরা মানুষের সাথে টাকা বেশি নাও, 3 দিনের মধ্যে তোমাদেরকে এই রুলসের মধ্যে শাটডাউন করবো। আইসিটি ক্যাডাররা যাবে এটা এগুলি করতে, সে যায় ওগুলি করতে, ওগুলি আবার পোস্ট করে দেয়। তো বুঝছেন কোথায় গিয়েছে মানুষের চিন্তা চেতনা? এই কারণে বললাম ভিশনারি আর কামলা ডিফারেন্ট আছে। যে কামলা সে হচ্ছিল ভিশনারি আন্ডারে কাজ করে, আর যে ভিশনারি সে হলো তার মানে শক্তি সাহস ডিফারেন্ট, এটা ছিল তার কাজ। আর তো হচ্ছিল যখন আপনার মধ্যে ট্রান্সপারেন্সি আর ভিজিবিলিটি থাকবে না, তখন আপনার কোনো কাজ নেই, তখন আপনার খই খই বাজবেন, মানে কাজ খুঁজবেন, আর কাজ খুঁজবেন, আর অন্যের জিনিসকে পোস্ট করবেন। সাহস থাকলে নিজের জিনিস পোস্ট করেন, নিজে কি করেছেন সেটা পোস্ট করেন, ট্রান্সপারেন্টলি মানুষকে জানান। আইটির এমন কিছু নয় বাংলাদেশে যে মানুষ জানতে পারবে না। এই ঢাকা শহরে লক্ষ লক্ষ মানে মানে আইটি এক্সপার্ট আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। the less the less experience or more experience, but enough qualified founders, visionary, hard working এই ঢাকার মধ্যেই আছে। কারোর সাথে উনি যাচ্ছে না, উনি কিন্তু এমন জায়গা যাবে যেখানে ওনাকে কেউ মানে কোশ্চেন করতে পারবে না। লিডার্সকে মানে ফায়ারিং কোশ্চেন করার অ্যাবিলিটি থাকতে হবে ওই দেশের লোকজন, সে শুনবে, শুনে অ্যান্সার দিবে। এটা হচ্ছিল এটা হচ্ছিল বিউটি অফ লিডারশিপ এন্ড বিউটি অফ দ্য ডেমোক্রেসি। উনি এটা করবে না। এটা যখন আপনি করবেন না, তখন বুঝবেন যে লিডারশিপের মধ্যে মানে পজিশনের মানে গরমটা ঢুকে গেছে, আর সেখানে হচ্ছিল ওনার ইগো চলে আসছে যে আমি সব জানি। ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট সিলেক্টেড গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস সিলেকশন করে করে মানুষ নিয়েছে। আপনি মনে করেন না যে বিদেশ থেকে কাউকে নেওয়া মানে সে প্রফেশনালি ভালো, এটা মনে করেন না। আমরা বিদেশে এসে পড়াশোনা করি, তারপরে কেউ অড জব করি, তারপরে ইভেনচুয়ালি জব করি। বেশিরভাগ মানুষের বিদেশে এসে জব করে, আমাদের দেশের লোকজন এখনো বিজনেস করে খুব কম। যারা বিজনেস করে এবং কোনো কিছু স্ক্র্যাচ থেকে নিয়ে আসে, ঠিক আছে, সেটা ভ্যালু অ্যাড করে, মানে সত্যিকারে যেটা মানে এটার ভ্যালু অ্যাড হয়েছে, প্রবলেম সলভ হয়েছে, তাদেরকে বলে বিশ্বনারী। ঠিক এই ক্যাটাগরির লোক বাংলাদেশে দরকার। এই ক্যাটাগরির লোক একজন না, 10 জন 20 জন দরকার, প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য দরকার।
সবাই কিন্তু একই মানে ভিশনে কাজ করবে, সেটা এই মুহূর্তে হচ্ছে না। গেল এটা। তারপর হচ্ছে হলো আপনি এখন কি করবেন? কিছু করার নাই, উনি কারো কথা শুনবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনুস কি জানি করছে, আচ্ছা উনার তো দোষ নেই, উনি এখানে প্রকাশ করছে না। আপনি হাজারো রিফর্ম করবেন, করবেন, আমি আমি মানে এটা বারবার বলছি, বারবার বললে একটা জিনিসের মানে মানে ইয়ে থাকে, এটা কিন্তু একটা ফ্রিডম, মানে একটা স্ট্রেংথ থাকে। ভুল জায়গায় রিফর্ম হচ্ছে, ভুল জায়গায় যে মানে কিছু রিফর্ম ইম্পর্টেন্ট, কিন্তু ভুল জায়গায় রিফর্ম হচ্ছে। কেন হচ্ছে? 30 সেকেন্ডে বলে দেয়। আপনি যতই রিফর্ম করেন, এই পলিটিক্যাল পার্টিরা যদি না মানে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যদি রিফর্ম যদি আপনার টেকনোলজি দিয়ে ড্রাইভ করতে পারেন, আবার বলি, রিফর্ম যদি সফটওয়্যার দিয়ে ড্রাইভ করতে পারেন, তখন আপনার রিফর্ম শক্তিশালী, এবং আপনার 5 বছরের মধ্যে মানে উন্নত দেশের কাতারে চলে আসবেন। কারণ কি, উন্নত দেশ যখন কারোর সাথে বিজনেস করতে যায়, সবচেয়ে আগে দেখে যে তার সবকিছু ট্রান্সপারেন্ট এবং ভিজিবল কিনা। এটা আমাদের দেশে নাই। এগুলি কিভাবে আসে? এগুলি সবকিছু আসলে আপনার সফটওয়্যার ড্রিভেন অ্যাপ্রোচে। তা আপনার যে রিফর্ম কমিশনগুলি করেছেন, প্রত্যেকটা ভালো খারাপ, কিন্তু লেস প্রায়োরিটি হাই প্রায়োরিটি মানলাম, সবকিছু করে গেলেন, সবকিছু করে গেলেন, কিন্তু আপনার রিফর্মের কোনো ভ্যালু অ্যাড হবে না। আপনার যে মানে মানে আই ওয়াশিং যে কাজ করছেন, এগুলোতে কোনো কাজ হবে না। কারণ কি, আপনি তো এখনো এখনো যে মানে 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 গাজার মতো ভয়ানক সিচুয়েশন, এটাই তো আপনার মানুষকে বলছেন। ঠিক আছে? তো এই হলো এই মুহূর্তে সিচুয়েশন। এখন সবাই আল্লাহ আল্লাহ করেন, ওনাদের জন্য দোয়া করেন। ঠিক আছে? আর সবাই কথা বলতে থাকেন, ওনারা কিছু করবে না। ওনারা আরেকটা ডিক্টেটরশিপ, মানে অ্যাটলিস্ট, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস না জানলে এটা ব্যর্থতা তার, তার আন্ডারে যে আছে তার। আবার ব্যর্থতা আবার সবসময় লিডারের কাছেও চলে যায়। আমার কোম্পানি যদি ব্যর্থ হয়, ইন সাম পয়েন্ট আমার ব্যর্থতা। ঠিক আছে? মানুষ অনেক পরিশ্রম করার পরেও কিন্তু ব্যর্থ হয়, হইতে পারে, সমস্যা নাই। সুদূর প্রসারে চিন্তা নিতে পারে নাই, সিদ্ধান্ত নিতে পারে না, অপরচুনিটি মিস করেছে, ভালো লোক দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে নাই, মানে সময় মতো সিদ্ধান্ত নিতে পারে নাই, অথবা মানে মানে এগুলি সব কিছুই মানে আপনাকে ফেলিওর হিসেবে নির্ধারণ করে। আমরা এটা চাই না। আমরা চাই দেশ সফল হোক, দেশের মানুষ ভালো থাকুক। কিন্তু দেশের মানুষ, দেশ সফল হওয়ার জন্য যে লিডারশিপ টিম, যারা ভীষণ নিয়ে চিন্তা করে, ওদেরকে যথেষ্ট পরিমাণে চালাক হইতে হবে, স্মার্ট হইতে হবে, এবং পিপল পিপল ফোকাস হইতে হবে। ঠিক আছে? মানে সত্যিকারে দেশকে ভালোবাসতে হবে, সত্যিকারে মানে চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য ডিমান্ড। 180 মিলিয়ন পিপলকে মানে 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 আমাকে ডিজিটাইজ করার জন্য, আমাকে মানে ইউনাইটেড করার জন্য, সার্ভিসগুলি দেওয়ার জন্য, নেওয়ার জন্য কি করতে হবে, সে আমাদের দেশে নাই। আমার দেশে সবকিছুই ধ্বংস করে দিয়েছে। আর এরা এরা এগুলি করছে না, এরা এদের এগুলি ধান দেয় না, এরা এর পিছনে নাই। আমি আপনাকে বলি, ডক ফায়াজ, মিস্টার ফায়াজ যদি আরো মানে মানে উনি যে স্টাইলে করছেন, উনি যদি 5 বছর যদি 24 ঘন্টা কাজ করে, উনি কিছু করতে পারবে না। লিখিত নেন, স্বর্ণের অক্ষর লিখিত দিচ্ছে। কারণ কি, উনি ভুল জায়গায় ফোকাস করছে। উনি আগে আগে যে এটা মানে ধ্বংসযোগ্য আছে, এটাই উনি ফোকাস করছে না। কারণ কি, উনি ভ্যান্ডেট করার চেষ্টা করছে। কারণ কি, ওই যে লোক দেখানো, লোক দেখানো, বাহাবা, পজিশন, টাইটেল, পিতা কাটা, ঠিক আছে না, ফেসবুক পোস্ট, এগুলিতে উনি ব্যস্ত। ঠিক আছে? কারণ যদি উনি হয়তো, এখন এটা অপোজিট কি, উনি কাউকে ডাকে না, উনি কারোর সাথে, উনি উনি টিউনকে কি ডাকবে? আচ্ছা, টিউনের সাথে কি মিটিং করবে? অফিস দিল, উপজেলা অফিসারের সাথে কিছু মিটিং করবো উনি, ওইখানে ওনার কি কাজ? কি কাজ? উনি তো ডাকবো হলো দেশের ফাউন্ডারদেরকে, যারা আমাদের দেশের লোকজন অনেক ঢাকাতে অনেক বসে বসে অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, ওরা বিদেশের সাথে কাজ করছে। উনি ডাকবো হলো ওনার ICT 2000, এবং এদেরকে ডাকবে, এদের সাথে প্রতিনিয়ত এই ভদ্রলোকের মিটিং হওয়া উচিত, প্রতিনিয়ত। কারণ যারা ICT 2000 এমপ্লয়, ওদের কাছে নলেজের ভান্ডার, ওদের কাছে প্রবলেমের ভান্ডার, ওদের কাছে সলিউশনের ভান্ডার, ওনার কাছে সবকিছু অ্যাভেলেবেল আছে, উনি ইউটিলাইজ করছে না। উনি নিজে আন্ডার ইউটিলাইজ থাকছে, উনি ওনার 2000 এমপ্লয়কে আন্ডার ইউটিলাইজ রাখছে, এবং আমাদের দেশের হাজার কোটি টাকা উনি প্রতিদিন নষ্ট করছে। কারণ কি, এই 2000 এমপ্লয়কে আমাদেরকে স্যালারি দিতে হচ্ছে, গভর্নমেন্টের বেনিফিট দিতে হচ্ছে, এবং তারা আন্ডার ইউটিলাইজ, আন্ডার ভ্যালিউড, নট হার্ড, রাইট? তাদেরকে ট্র্যাশ হিসেবে ব্যবহার করছে, তাদেরকে ট্রিট করছে তারা স্লেভ, তাদেরকে ট্রিট করছে তারা কিছুই জানে না, উনি সবকিছু জানে। উনারা উনার উনার আওয়ামী লীগের দালাল, আর উনি, আর উনার উনার ভেন্ডররা, আর উনার মানে অন্য অন্য ক্যাটাগরির যারা গভর্নমেন্ট, উনারাই সব জানে। আপনারা জানেন কচু। শুধু ওয়েট করেন, তখন বুঝবেন আপনি কি ক্ষতিটা করছেন দেশের। অতএব আমরা বলে যাব, আপনি শুনেন না শুনেন, এটা আপনার দেশ না, এটা আমাদের সবার দেশ কালেকটিভলি। আমি যখন ওনাকে বলেছি, উনি আমাকে কি বলেছে দেখেন,
আমি মোটামুটি সবকিছু ঠিকঠাক করে করছি, আমাকে বলছে আপনি আপনার কাজে মনোযোগ দেন। ঠিক আছে, অথচ লিডার হওয়া উচিত ছিল, ভাই আসলে তো ঠিকই বলছেন, ব্যস্ততার জন্য অনেক সময় কিছু পান, এই ডকুমেন্টটা পড়ে নেন, আমি এইভাবে কাজ করছি। ওনার কথা ছিল এটা, আমি ওনার এমপ্লয়ি না, আমি দেশের নাগরিক, আমি বিদেশে থাকি, আমি দেশকে ভালোবাসি। উনি আমাকে কি বলছে, আমি ঠিকঠাক করেই করছি, ঠিক আছে, আমি আমার কাছে আছে ট্যাক্সগুলো, আপনি আপনার কাজে মনোযোগ দেন। আর আমি তো আমার কাজে করছি, আমি তো নিজের কাজ করে দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কথা বলছি, দেশের উন্নতির জন্য কথা বলছি। আমার আমার পকেটে তো টাকার জন্য বলি নাই, আমি তো আমার জন্য বলছি না, আমি তো বলছি না যে আমাদের 2000 আইসিটি ক্যাডাররা চাচ্ছে ওদের পদবি, আমরা তো এটা বলি না যে ওদেরকে ওদেরকে অ্যাডভাইজার বানানো, ওরা চাচ্ছে আমাদেরকে ইউটিলাইজ করো, আমরা আন্ডার ভ্যালুড, আমাদেরকে কানেক্টিভিটি দেওয়া হোক, আমাদের কথাগুলি শুনো, আমাদেরকে সেপারেট করো, আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, আমাদেরকে ব্রিজ বানানো হোক ভেন্ডরদের সাথে কাজ করার জন্য, আমাদেরকে আরো বেশ শুনো হোক, আমাদের প্রবলেমগুলিকে মানে কানেক্ট করা হোক, মানে অ্যাকচুয়াল মানে সিটিজেনদের প্রবলেমগুলি, উনি এগুলিতে মধ্যে নাই। আমি চাচ্ছি এরকম এগুলি বলা হবে জুলাই টেকনোলজি চার্টার, আছে এগুলি, উনি আছে হলো ধান্দামি, তারা কি ধান্দামি, জুলাই 36 চার্টার দিবে, ওটা ওটার সাথে আপনার সম্পর্কে কি? আপনি তো আপনি তো রেভলিউশন ক্রিয়েট করতে পারবেন আইটির জুলাই মানে জুলাই 36 চার্টার দিয়ে, সেটা করছে, উনি এটা করবে না। কারণ কি, যখন আপনার কোনো ভিত্তি নাই, আপনি অন্যের ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকেন, যখন আপনার কোনো যোগ্যতা নাই, আপনি অন্য যোগ্যতার উপর দাঁড়ায় থাকেন, আপনি নিজে কি করছেন দেখেন, আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে, আপনাকে টাইটেল দেওয়া হয়েছে, আপনাকে পদবি দেওয়া হয়েছে, আপনাকে আমরা টাকা দিচ্ছি গভর্নমেন্ট থেকে, উনি এটা করবে না। দেখে নেন, আমি যা যা বলেছি সব মিলে যাবে। থ্যাংক ইউ সবাইকে, কন্টিনিউ পাঠাইতে থাকেন, আমরা বলতে থাকবো, ঠিক আছে, আপনারা কন্টিনিউ পাঠাইতে থাকেন, আমরা বলতেই থাকবো, এন্ড দেখেন আমাদের কি হয়, এক সময় পরিবর্তন আসবে, পরিবর্তন আসতে বাধ্য, কথা বলতে থাকবেন ইস্যু নিয়ে, কোনো মানুষকে নিয়ে না। মানুষ যদি মানে সেটার মানে মিডলে পড়ে যায়, এটা তার ইচ্ছা, অতএব তাকেই তার পরিবর্তন হইতে হবে, আমরা না। আমরা আমাদেরটা বলে যাবো, আমরা ভুল বললে আমাদেরকে সংশোধন করবে ডাটা দিয়ে, তখন আমরা সরি বলবো, এইসব একদম ন্যাশনালি এসে বলবো দুঃখিত, কিন্তু আমাদের কাছে ট্রান্সপারেন্সি নেই, আমাদের কাছে ভিজিবিলিটি নেই। আর আমরা যা যা ডাটা আশা করছি এগুলি কোনো মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি না, ঠিক আছে, অতএব আমরা জানি আমরা কি আশা করছি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন, আরো তথ্য পাঠান, আপনাদের হয়ে কথা বলবো। আপনাদের যদি স্পেসিফিক কোনো মানে কোনো অ্যাপ্লিকেশনে আরো সমস্যা পান, আমরা ওটা নিয়ে ফোকাস করব, কিন্তু আমরা চাই না আমাদের আমাদের আইটি খাত মানে মানে গাজা থেকেও খারাপ হোক, আমরা চাই আমরা আস্তে আস্তে গাজাকে আমরা রিবিল্ড করে, মানে আমাদের আইটি কে রিবিল্ড করে শক্ত একটা ইকোনমি দাঁড়াবে, যখন একটা মানে একটা এফিশিয়েন্ট ইফেক্টিভ এআই পাওয়ার, মানে আপনার একটা সফটওয়্যার ডিভেন বাংলাদেশ গড়বে, প্রত্যেকটা মানুষ, সিটিজেন, গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি সবাই টেকনোলজি দিয়ে কমিউনিকেট করবে, সবকিছু ট্রান্সপারেন্টলি, মানে ডাটাগুলি মানে ক্রিস্টাল ক্লিয়ার কমিউনিকেশন হতে থাকবে। আমরা চাই এরকম বাংলাদেশ, তখন 180 মিলিয়ন না, 500 মিলিয়ন লোক হলেও বাংলাদেশ কোনো গরিব থাকবে না, প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, মানুষের মধ্যে মায়া মমতা, আর তারপর হইলো কেয়ার, এগুলি আরো বেড়ে যাবে, এগুলি এই মুহূর্তে নাই, কারণ সবাই হলো চোর। আমরা সবাই চোর কেন, আমরা সবাই চোর এই জন্যই, আমাদের কোনো সিস্টেম নেই, আমরা এখন গাজাতে আছি, ছুটাছুটি করছি, সবাই সবাই ছুটাছুটি করছি, মিথ্যা কথা বলে, কারণ মিথ্যা কথারও সুযোগ আছে, বাটপারি করে বাটপারের সুযোগ আছে, মানে প্রতারণা করি প্রতারণার সুযোগ আছে, সব কিছু দায়িত্ব হলো গভর্নমেন্টের, সব কিছুর। কারণ কি, কারণ হচ্ছিল সিস্টেম থাকলে, মানুষ চুরি করলে শাস্তি পায়, তখন সে সমাধান করতে পারে। এখন আমাদের শাস্তির কোনো প্রসেস নাই, কিন্তু আমাদের কোনো আমরা এভিডেন্স ক্রিয়েট করতে পারছি না। এই কারণে একটা দেশের এই মুহূর্তে একটা দেশের উন্নতির জন্য তার সফলতার চাবিকাঠি হচ্ছিল তার সফটওয়্যার ড্রিভেন অ্যাপ্রোচ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মিনিস্ট্রিতে, ছোট বড় গ্রাম গঞ্জে, গভর্নমেন্টের জায়গায়, মিনিস্ট্রিতে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে হবে, তখন দেখবেন যে দেশের উন্নতি কিভাবে আসছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।